সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো শীষ পালুম। শীষ পালুমটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শীষ পালুমটা রান্নার জন্য আমি এই সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আলু আছে, কড়াইশুঁটি আছে, কাঁচা লঙ্কা আছে, বেগুন, মূলো আর শিম। এই দিয়ে তোমাদের আমি শীষ পালুমের ঘ্যাট করে দেখাবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। হলুদ দিলাম, লবণ দিলাম, এক চামচ জিরের গুঁড়ো দিলাম। হলুদ লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। হলুদ লবণ দিয়ে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা শীষ পালুমগুলো আমি এই সবজির সাথে মিশিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা আবার খুলে দিলাম। সবজির সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা এবার খুলে দিলাম। দেখো বন্ধুরা, সবজিগুলোর সাথে শীষ পালুমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এতে কোনো মশলা দিলাম না, খালি হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়েই এটা রান্না করছি। এইভাবেই নাড়তে নাড়তে শাকটা রান্না হয়ে যাবে। শাকটা হয়েই এসছে, এবার ভেজে রাখা ডালের বড়িগুলো ওই শাকের সাথে মিশিয়ে দিলাম। এই ডালের বড়িটা বিউলির ডালের বড়ি। এই বড়ি দিয়ে শাকটাকে ভালো করে মিশিয়ে দেবো। শীষ পালুম এইভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে। তোমরাও এইভাবে রান্না করে খাবে।
সামান্য একটুখানি চিনি আমি দিয়ে দিলাম। চিনি দিলে একটু খেতে ভালো লাগবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে দেবো। দেখতে খুব সুন্দর লাগছে। শীষপালুম খেতে খুব ভালো লাগে। সামান্য একটু ভাজা মশলা আমি ছড়িয়ে দিলাম শাকের সাথে। ভাজা মশলাটা দিয়ে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। শীষপালুমের ঘাট রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কোনো রকম মশলা ছাড়া নিরামিষ শীষ পালংয়ের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অবশ্যই এই শীতের সময় এরকম শীষ পালং বাড়িতে রান্না করে খাবেন।